তোমাদের ভাইটাল সাইনের উপর একটা ক্লাস আগে নেওয়া হয়েছিল, আজকে ভাইটাল সাইনের উপর আরেকটা ক্লাস নিব। ভাইটাল সাইন যে কন্টেন্টগুলো আছে সেগুলো হলো কমন সাইটস অফ টেকিং টেম্পারেচার, অর্থাৎ কোথায় কোথায় থেকে টেম্পারেচারটা নেওয়া যায়। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ডেফিনেশন অফ রেসপিরেশন, অর্থাৎ রেসপিরেশন বলতে শ্বাস প্রশ্বাস বোঝায়। শ্বাস প্রশ্বাস কি, ফেজ মানে কয়টা ধাপে শ্বাস প্রশ্বাস মানে রেসপিরেশন সম্পন্ন হয়, পারপাস অর্থাৎ উদ্দেশ্যটা কি। ফান্ডামেন্টাল অফ নার্সিং বই তোমরা খুললে 95 পেজে দেখতে পাবে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ডেফিনেশন অফ ব্লাড প্রেশার, অর্থাৎ ব্লাড প্রেশার কাকে বলে, নর্মাল রেঞ্জ, ব্লাড প্রেশার নর্মাল রেঞ্জ অর্থাৎ সীমা কত, এবং টাইপস অফ ব্লাড প্রেশার অর্থাৎ ব্লাড প্রেশার কত প্রকার তা সম্পর্কে জানতে পারবে। এবং নেক্সট কোশ্চেন 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডেফিনেশন অফ পালস, পালস হচ্ছে কি, তার নর্মাল রেঞ্জ অর্থাৎ পালসের নর্মাল রেঞ্জ কত, টাইপস অর্থাৎ পালস কত প্রকার কি কি, তোমরা ফান্ডামেন্টাল বইটা খুললে পাবে 105 নম্বর পেজে। তাহলে আমি প্রথম প্রশ্ন হচ্ছে কমন সাইটস অফ টেকিং টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার কোথায় কোথায় থেকে নেওয়া হয়। প্রথমেই হচ্ছে মাউথ ক্যাভিটি, অর্থাৎ মুখের ভিতরে থার্মোমিটারটা রেখে কি করা যায়, তাপমাত্রা নেওয়া যায়। তারপর নেক্সট হচ্ছে একজিলা, একজিলা বলতে আমরা সাধারণত এখানে এটাকে একজিলা বোঝাই। তারপরে হচ্ছে গ্রয়েন, অর্থাৎ হাঁটুর নিচে যে ফাঁকা জায়গা আছে ওইখানে নেওয়া যায়। তারপর হচ্ছে স্কিন ফরহেড, অর্থাৎ কপালের উপর থার্মোমিটার রেখেও কিন্তু নেওয়া যায়। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে ডেফিনিশন অফ রেসপিরেশন, রেসপিরেশন কাকে বলে, ফেজ অর রেসপিরেশন। তাহলে রেসপিরেশন হচ্ছে 95 পেজে আমরা যদি দেখি তাহলে কি, রেসপিরেশন ইজ দ্য অ্যাক্ট অফ ব্রিথিং ইন অ্যান্ড ব্রিথিং আউট, অর্থাৎ শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগটাই হচ্ছে কি রেসপিরেশন। ইট ইনক্লুডস ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন, অর্থাৎ শ্বাস গ্রহণকে বলা হয় ইন্সপিরেশন এবং শ্বাস ত্যাগকে বলা হয় এক্সপিরেশন। The exchange of gases between the blood and lung is called external or pulmonary respiration, অর্থাৎ ব্লাড এবং অর্থাৎ রক্ত এবং ব্লাড এবং লাংসের মধ্যে যে গ্যাসটা এক্সচেঞ্জ হয় অর্থাৎ পরিবর্তন হয় সেটা হচ্ছে পালমোনারি রেসপিরেশন। আর দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু, যখন ব্লাড এবং টিস্যুর মধ্যে ওই গ্যাসটা এক্সপিরেশন চেঞ্জ হয় তখন একে বলা হয় টিস্যু রেসপিরেশন। তাহলে আমরা রেসপিরেশন সময় ডেফিনিশন পড়লাম। এবার হচ্ছে ফেজ, রেসপিরেশনের দুইটা ফেজ আছে, একটা হচ্ছে ইনস্পিরেশন, একটা হচ্ছে এক্সপিরেশন। ইনস্পিরেশন তো ইনস্পিরেশনের ডিউরেশন হচ্ছে 2 সেকেন্ড এন্ড এক্সপিরেশন ডিউরেশন হচ্ছে 3 সেকেন্ড, অর্থাৎ এক্সপিরেশন অর্থাৎ শ্বাস গ্রহণ হচ্ছে শ্বাস ত্যাগে একটু সময় বেশি লাগে। পারপাসেস অফ রেসপিরেশন, অর্থাৎ উদ্দেশ্যটা কি, রেসপিরেশন নেওয়ার উদ্দেশ্য হলো টু অ্যাসেস রেট, রিদম অ্যান্ড ভলিউম অফ রেসপিরেশন, অর্থাৎ পরিমাণ করা কি হারে আমরা শ্বাসটা নেব, রিদম অর্থাৎ হচ্ছে কি রিদম হচ্ছে কি কিভাবে অর্থাৎ রেগুলার না ইরেগুলার সেটা সম্পর্কে ধারণার জন্য, এবং ভলিউম অফ রেসপিরেশন অর্থাৎ কতটুকু গ্যাস আমি গ্রহণ করতেছি এবং কতটুকু গ্যাস ত্যাগ করতে, সেটা হচ্ছে ভলিউম সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য রেসপিরেশন নেওয়া হয়। টু অ্যাসেস ফর এনি চেঞ্জেস ইন কন্ডিশন ইন অ্যান্ড হেলথ স্ট্যাটাস, অর্থাৎ শরীরে কোনো পরিবর্তন হলো কিনা সেটা জানার জন্য হচ্ছে রেসপিরেশন নেওয়া হয়। টু মনিটর দ্য ইফেক্টিভনেস অফ থেরাপি রিলেটেড টু রেসপিরেশন সিস্টেম, অর্থাৎ পরিমাণ নির্ণয় করা যে কোনো একটা থেরাপি অর্থাৎ চিকিৎসা দেওয়া হলে সেটা কতটা কার্যকর হচ্ছে সে সম্পর্কে ধারণার জন্য রেসপিরেশন হয়। নেক্সট কোশ্চেন ডেফিনেশন অফ ব্লাড প্রেশার, নর্মাল রেঞ্জ অ্যান্ড টাইপস অফ ব্লাড প্রেশার, এটা হচ্ছে তোমরা খুঁজে পাবে হলো 98 পেজ। আচ্ছা, ডেফিনেশন অফ ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার বলতে কি বোঝায়, ব্লাড প্রেশার ইজ দ্য প্রেশার অফ দ্য ব্লাড, অর্থাৎ ব্লাড প্রেশার হলো রক্তের একটা চাপ উইদিন দ্য আর্টারি, শরীরে যে ব্লাড ভেসেল আছে, ভেইন আছে, আর্টারি আছে, এগুলোর উপর যে ব্লাড প্রেশার, তার মধ্যে হচ্ছে আর্টারির উপর যে ব্লাডটা চাপ দেয় সেটা হচ্ছে ব্লাড প্রেশার। ইট ইজ প্রডিউসড প্রাইমারিলি, এটা তৈরি হয় প্রাইমারিলি বাই দ্য কন্ট্রাকশন অফ দ্য হার্ট মাসল, এই যে ব্লাড প্রেশারটা তৈরি হয় হার্টের মাসলের সংকোচন প্রসারণের জন্য এটা তৈরি হয়। টাইপস অফ ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার নেক্সট হচ্ছে নর্মাল রেঞ্জ অফ ব্লাড প্রেশার, নর্মাল রেঞ্জ কত ব্লাড প্রেশারের, নর্মাল রেঞ্জ হচ্ছে নর্মাল রেঞ্জ অফ ব্লাড প্রেশার হচ্ছে সিস্টোলিক
সিস্টোলিক হচ্ছে 100 থেকে 140 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে সিস্টোলিক, এবং ডায়াস্টোলিক হচ্ছে 60 থেকে 90 হলে মিলিমিটার অফ মার্কারি হচ্ছে ডায়াস্টোলিক। এভারেজ যেটা নর্মাল ব্লাড প্রেশার সেটা হচ্ছে 120/80 মিলিমিটার অফ মার্কারি। টাইপস অফ ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার কয় প্রকার? ব্লাড প্রেশার সাধারণত 4 প্রকার: সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, পালস প্রেশার, আর হচ্ছে মিন প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার সম্পর্কে এর আগে বলা হয়েছে নরমাল রেঞ্জ 100 থেকে 140 মিলিমিটার অফ মার্কারি, এভারেজ হচ্ছে 120 মিলিমিটার অফ মার্কারি। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে নরমাল রেঞ্জ হচ্ছে 60 to 90 মিলিমিটার অফ মার্কারি, এভারেজ হচ্ছে 80 মিলিমিটার অফ মার্কারি। পালস প্রেশার যেটা, ইট ইজ ডিফারেন্ট বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার, অর্থাৎ সিস্টোলিক এবং ডায়াস্টোলিক এর যে পার্থক্য যেটা, অর্থাৎ সিস্টোলিক প্রেশার থেকে ডায়াস্টোলিক প্রেশার বিয়োগ করলে যেটা হয় সেটা হচ্ছে পালস প্রেশার। অর্থাৎ নর্মাল রেঞ্জ পালস প্রেশার হলো 30 to 40 মিলিমিটার অফ মার্কারি। মিন প্রেশার, মিন প্রেশার যেটা হচ্ছে কি গড়, মিন অর্থাৎ হচ্ছে গড় প্রেশার, অর্থাৎ ডায়াস্টোলিক প্রেশারের সাথে যদি 1/3 অফ পালস প্রেশার যোগ করা হয় তাহলে মিন প্রেশার। মিন প্রেশারের সংক্ষিপ্ত হলো যে ডায়াস্টোলিক প্রেশারের সাথে আমি যোগ করব হচ্ছে যেটা হচ্ছে পালস প্রেশার আছে তার 1/3, 3/1 যোগ করলে সেটা হচ্ছে মিন প্রেশার। দেন আমরা আলোচনা করব 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডেফিনিশন অফ পালস। পালস, পালস বলতে শুধু হৃদস্পন্দন বোঝায়। নরমাল রেঞ্জ এবং টাইপ মানে কত প্রকার সেটা জানবে। 105 নম্বর পেজে তোমরা দেখতে পাবে পালস সম্পর্কিত বিস্তারিত। ডেফিনিশন অফ পালস, পালস কি? ইট ইজ দ্য রিথমিক এক্সপেনশন এন্ড এলংগেশন অফ দ্য আর্টারিয়াল ওয়াল, অর্থাৎ আর্টারিয়াল ওয়ালের এক্সপেনশন অর্থাৎ সংকুচিত হওয়া এবং প্রসারিত হওয়া যেটা প্যাসিভলি তৈরি হয় সেটাই হচ্ছে পালস। তাহলে তোমরা 105 পেজে তোমরা হচ্ছে পালস সম্পর্কে বিস্তারিত জানতে পারবে, ডেফিনিশন আছে। তারপর হচ্ছে কি নরমাল রেঞ্জ অফ পালস, পালসের রেঞ্জ হলো 60 to 90 পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে যদি 60 থেকে 90 হয় সেটা হলো নরমাল রেঞ্জ। এভারেজ হলো 72 পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 72টা। এবং টাইপস অফ পালস, পালস কত প্রকার আছে সে সম্পর্কে এখন আলোচনা করব। পালস হচ্ছে আর্টারিয়াল পালস, আর্টারিয়াল পালসের ভিতরে আছে নরমাল অর ক্যাটাক্রোটিক পালস, অ্যাবনর্মাল পালস, অ্যানাক্রোটিক পালস, ডাইক্রোটিক পালস, কোলাপসিং পালস, পালসাস প্যারাডক্সাস, পালসাস অ্যাটার্নাস, পালসাস ডেফিসিট, এবং 2 নম্বর হচ্ছে ভেনাস পালস। এরপরে তোমাদের যখন ক্লাস শুরু হবে তখন বিস্তারিত এই সম্পর্কে ধারণা দেওয়া হবে। আর যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো তাহলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারো, তো বই ডিকশনারি সার্চ দিয়ে দেখতে পারো। যতটুকু সম্ভব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।